আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব একটা রোগীর দীর্ঘদিনের লাইফস্টাইল নিয়ে। আসলে নানান রোগে ভুগতেছিল। প্রথমে আমার কাছে যে রোগের জন্য আসে সেটা হচ্ছে ল্যাকটেশন অফ আনমেরিড গার্ল, ব্লাড ডিসচার্জ। এই সমস্যার জন্য আমার কাছে আসে, পরে আমি চিকিৎসা করি, তারপরে সুস্থ হয়। পরবর্তী ধারাবাহিকভাবে বিভিন্ন সমস্যার চিকিৎসা করা হয়। আমি তার টোটাল লাইফস্টাইলটা আমাদের এই ভিডিওতে পার্ট উপস্থাপন করব। আচ্ছা, আপনি বলেন আপনার প্রথমে কি সমস্যা ছিল, কি সমস্যার জন্য আসছিলেন? আসসালামু আলাইকুম। আমি প্রথম আসছিলাম যখন আমার বয়স 17 ছিল। তখন আমার ব্রেস্ট থেকে ব্লিডিং হইতো আর ল্যাকটেশন ডিসচার্জ হইতো। এর জন্য আমি বহু চিকিৎসা নিয়েছি তখনকার সময়। এমনিতেও ঢাকা সিএমএইচ গিয়েছিলাম, কিন্তু সেখানে এটার কোনো ভালো ফলাফল আমি পাইনি। এরপরে আমি বিভিন্ন হোমিও ডাক্তারের কাছ থেকেও চিকিৎসা নিয়েছি, কিন্তু সেখান থেকেও ভালো ফল আসে নাই। এরপরে যখন আমি আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেই, তার মাসখানেকের মধ্যে এটা পুরোপুরি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর এখন এরপরে আর কখনো এই সমস্যাটা হয়নি। এখানে একটা বিষয় যে একটা আনমেরিড গার্ল যখন ব্লাড দেখা হয় বা আমাদের সমাজে এটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, কিন্তু এটা হচ্ছে একটা রোগ যেটা আপনার বিভিন্ন হরমোনাল প্রবলেম সহ ফিজিক্যাল মেন্টাল বিভিন্ন প্রবলেমে এই সমস্যাগুলো হতে পারে বা হয়। সেখানে আমাদের এই রোগের কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে, এবং এই রুগীটা কিন্তু স্পষ্ট তার উদাহরণ। এবং ইতিপূর্বে আমি এরকম কয়েকজনের চিকিৎসাই করছি, যে একজন অবিবাহিত মেয়ের ব্রেস্ট থেকে মানে মিল্ক ডিসচার্জ হওয়া অথবা ব্লাড ডিসচার্জ হওয়া, এটা নিয়ে কিন্তু ফ্যামিলি খুবই উদ্বিগ্ন থাকে, কারণ এটা একটা নেগেটিভ সাইন ইন্ডিকেশন করে, এবং এটা নিয়ে আমাদের সমাজও মানে একটা হেজিটেশনের ভিতরে থাকে। সেই অবস্থা, এটা কিন্তু আসলে কোনো দোষ, কোনো অপরাধ না, এটা হচ্ছে একটা রোগ। অনেকেই বিষয়টা বুঝে না। আর এই রোগের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে। আমি এই রোগীটার ওইরকম একটা প্রমাণ পাইছি। এই রোগীটা তার পরবর্তীতে তার যে কোনো রোগে আমার চিকিৎসাধীন ছিল, এবং সব রোগগুলোই হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয়েছে। ধন্যবাদ।